খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, বাড়িতে দাফানো হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ? আনছে কে? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যে সে এনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এ বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফন হইব না। দুজন কেমন লাগে ভাবি? তোর একটা ব্যবস্থা আমি করি। তুই তারা ওই জায়গায় তো কলিজার ফাটা শ্বাসটা কিন্তু নিচে নাম। ব্যাপার কি খুঁজতেছো? আচ্ছা বুঝছি, দাঁড়া আমি নিয়ে দিচ্ছি। লাড়ি খুঁজতেছো আমার মারার লেগে না? এই ন লাড়ি। ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? যেদিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই তারা। আমি যে কিছু বুঝতেছি না, তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? কেন মা, তো আপনার বাড়ির একমাত্র বউ। আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে। তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব ধুলে মিশে গেল। মা বিশ্বাস করেন, কোন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না। আচ্ছা আপনি আমাকে চিনেন না, আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের চোখে সব দেখতাছি। সব বেটার লগে তুমি এই লীলা খেলো। হ্যাঁ, তোমার শরীর ভিজা কি লেগা তুমি বুঝো না কেন? আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা কইরা। আমি মা মা কি মা মা কইরো না, তোমার জীবন তোমার, আমার জীবন আমার, আমি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। মা আমি কথা কইবে না আমার লগে। এই তোর এই অবস্থা হইলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে হয়েছে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হয়েছে। কি মনে করস তোরা, কে কি করস না করস আমি কিছু দেখি না? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করবো আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। জ্বর হয়েছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, এই মেয়ের জন্য তো আজকে এই অবস্থা। আমার ভাবির কোনো দোষ নেই, শুধু শুধু আরে এত কথা শুনে। আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, তোর কাছে কি চাই? তোর মাইরে ফেলতে চাই? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নাই, তুমি এত ভাবির না কথা কই না তো। চুপচাপ শুয়ে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজে পাই কিনা। আরে ভাবি তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, পরে বিপদ হয়ে যাবো। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? তুমি যে জায়গায় আইছো না, আমার না ভালোই লাগতেছে বুঝছো। জ্বর নাই, জ্বর চলে গেছে। কেমন কথা? আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? যার কারণে জ্বর আইছে যদি সামনে থাকে তাহলে জ্বর এমনি চলে যায়। জ্বর আসছে তো এর জন্য আজে বাজে কথাবার্তা বলতেছ। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। দেখো তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বলবা বলো। বলতে তো চাই অনেক কিছু, কোনটা দিয়ে যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নাই। ভালো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়া। যা বলবা তাড়াতাড়ি বলো। আজকে রাইতে না তোমার বাড়ি যাও। আমার বাড়িতে কেন যাবা? তোমার সাথে রাতের আধারে জ্যোৎস্নার আলোতে আলোকিত হতে চাই। যে সামান্য কিনা আমার বাবার সামনে যেতে পারে না, সে নাকি আমাকে নিয়ে যাবে জ্যোৎস্না রাতে আলোকিত হতে। যেদিন আমার বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও রাজি আছে। এই রিয়া, আয় আমরা চলে যাব। এই যে আমি কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাই। আম্মাজান, কোচিং শেষ হয়েছে সেই কখন? এত দেরি করলেন কেন আম্মা? বাবা রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছিল। আম্মাজান, নাকি কখনো কেউ যদি বিরক্ত করে বা পথ আটকায়, শুধু আমাকে বলবে, বাকি সিদ্ধান্ত আমি নেব। ঠিক আছে বাবা। জান, কে আর খাওয়াবো? এখন যদি খাওয়াইতেছে সেই খাওয়াবো। এসব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো, না থাকলে নাই। এই সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না, আর যদি ঢুকেও এখন আমি যেমনে থাকতেছি না, যা করতেছি ঠিক এটাই করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সুজন কি করে? সুজন আর ভালো। কেন, কি হয়েছে? জানেন না কি হয়েছে? দিন নেই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়। তুই তো আসোই, তোমরা তিনজন মানুষ, সবাইরে আনন্দ রাখার জন্য একটু শয়তানি তো করবোই। কোন দিন যে নিয়ে চলে যাবে তখন আপনি বুঝবেন। নিলে তো আমার ভাই নিব, অন্য কেউ তো আর নিব না। দর কথা বল। রে, কি বলে তোর ভাবি এসব? ভাবি তো 100টা কথা বলে তার মধ্যে 99 কথা মিথ্যা কথা কয়। মেয়ের কথা বিশ্বাস করতেছো? আমি জানি আমার ভাই তো শয়তানি করতেই পারে না। আমার ভাইয়ের মতো ভালো একটা ভাই অথচ গ্রামে নাই। কি রে, কি তোর মুখে কি? ওই যে ভাবি ভাত খাওয়াই দিতেছে আর কি। মা কই? মা আছে তো ভাই। আরে দেখা হয় যে ভাই কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো মা? যেই বউ বাড়িতে রাখা গেছো, সারাদিন বিলি বিলি ঘুরে যা মনে চায় তাই করে। আমি যদি কিছু কই আমারে কয়, আমার মন যা চায় আমি যা ইচ্ছা তা করবো। আমি কি আপনি খাই না পড়ি?
আপনার কাছে আমার তো কথা দিয়ে চলতেইব কেন? কি বলো মা, মায়া এসব বলছে তোমাকে? তুমি মায়াকে ফোনটা দাও তো। থাক বাবা থাক, এখন তুই কিছু জিজ্ঞেস না। আমার দিকে লুকালি কিছুর জন্য? আপনারা ভয় পাই সেটা লুকাইছে। ও যা বললো সত্য? জি না চাচা, তাহলে কারণ বলো। আপনি তো আমাকে এলাকার একজন সম্মানিত ব্যক্তি, গুণী ব্যক্তি না? আমি যদি আপনার সামনে দিয়ে এইভাবে হাইটা যাই তাহলে আপনার সম্মান হানি হবে না? আপনারা দেখে আমি একটু লুকাই থাকি, বুঝছেন? এইটাই। তোমার নাম জানো কি? জি চাচা, সুজন। বাড়ি কোথায়? এই যে চানমিয়ার বাড়ি। ও, তুমি সানমিয়ার পোলা? জি চাচা। খুব ভদ্র ছেলে তুমি। শুরু করলা তুমি? যেমনি মিনমিন করে চাল বাঁচতেছো, সকাল থেকে তো সন্ধ্যা হয়ে যাইবো, ঘরে তো ভাত রান্না হইব না। মা এই তো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু সময়। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওয়ান জুটবো না। মা আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কোনোদিন, আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? কি এমন কথা কইছে আমার পর লাগে যে তোমার সহ্য হয় না? আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবো না। এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি তাহলে সে কষ্ট পাবে। তুমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো, এগুলো হলো কুটনামি, এগুলো কিন্তু ঠিক না। মেয়ে করে বিলে একটা ঘরে আনছি। এত রাতে তুমি এখানে কেন এসো? আমি কি আসতে চাইছি নাকি? আমি আসতে চাই না, আমি আমার অনেক কষ্ট করে আটকে রাখতে চাইছি, কিন্তু না, আমি চলে আসলাম তোমার কাছে। তো কেন পারো নাই? তুমি যদি রাগ করো এই কারণে আসলাম। আসতে বলছি তো আসছো, এখন যাও। তুমি একটু গেটটা খুল। কি বললা তুমি? আর বাবা গেটটা তো খুলবা। শোনো, বাবা আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। শোনো, আমি এত পাগল হয়ে যাই না যে আমি গেট খুলবো। গেট খুললে কত কি হয়ে যাবে সেটা আমি ভালো করেই জানি। বুঝেই গেছো, তাহলে তোর গেটটা খুলবা না, তাই না? না ভাই, যদি আশেপাশে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আসতেছে মনে হয়, যাও তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। মার দিয়ে কিচ্ছু হইব না, বুঝছো? আমারটা আমারই করতে হবে, বুঝছি? এদিকে তোর ম্যাডাম রে যা জিগা যা। থামবি, আমার গ্রেনেডটা করে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। অতস তুই এদিক কে লেগেছিস, কি করছিস আমার কোনা, আমি তো জানতে চাইতেছি। গ্রেনেডটা তা খাটে তোর বালিশের মধ্যে ফিট করে দিয়েছি, তুই শুবি আর তোর মাথার আমরা দুম করে উড়ে দেবো। এই কি হয়েছে তোর? আরে ভাবি, কেউ যদি আহে আমার কথা কবে যে আমি বাড়িতে নাই। তো ঘটনা কি? ভাবি আগে দরজা লাগাও না। তোর উদ্দেশ্য কি কদি? কিছু না, তুমি আগে দরজা লাগাও, আমি সব খুলে বেঁধেছি তোমার। তুই বেটা, খেতে তোর কোনো ভয় নাই, এখন বল কি হয়েছে? আমি না মেম্বারের বাড়িতে গেছিলাম। আয় হায় তুই কি করস? থামো, আস্তে 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 কর। আয় হায় তুই কি করস? এমন ভাব করতেছে মনে হচ্ছে আমি বিশ্বকাপ চুরি করে লেছি। এত ভিতু কে তুমি? আমি ভিতু না তুই ভিতু? আরে হইছে, ওই একজন হইলেই হইছে ভিতু, তুমিই ভিতু। আচ্ছা ওইটা বাদ দে, আগে ঘটনা কি হয়েছে? ভোটকার গেছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ গো, ও তো জনমের খারাপ, এতক্ষণে কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। তুই গেলি কেন ওই জায়গায়? আরে আমি কি চাইতাম নাকি? এতবার করে অনুরোধ করছে, এই কারণে গেছি। এখন কি হবে? কেউ যদি আহে তুমি কবে আমি বাড়িতে নাই। 3 দিন ধরে বাড়িতে নাই, আমি আমার নানার বাড়িতে গেছি। ঠিক আছে, চলো। এই তুই না ভয় আসোস, আমি কই যাইতেছোস? এটা কি? এই দাও, এখন বুঝাইতে হবে। আমি আমার 1 নাম্বার পাইছে, আমি একটু কাজ সারমু, তুমি দুধ থেকে পাহারা দিবা, কেউ যদি আহে আমার ডাক দিবা, বুঝছো? এবার চলো। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনি? খোঁজ খবর নাই, আজকে 10-15 দিন হয়ে গেছে। জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। সুজন তো পাগল হয়ে গেছে। কি হয়েছিল আপনার? কথা বলেন না, কি হয়েছে আপনার? হ্যালো, আল্লাহ গো। ভাবি, হ্যালো, পানি আনস তো, পানি আন। কামালের মা বলতেছে আন্টি, রাতে কামাল হাসপাতালে মারা গেছে। এখন লাশটা দেশে পাঠাতে হবে। এখন দেশে পাঠাতে অনেক টাকা লাগবে। যদি আপনারা টাকার ব্যবস্থা করতেন তাহলে কামালের লাশটা দেশে পাঠাতে পারতাম। ভাই আপনি আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই, যত টাকা লাগবে আমি ম্যানেজ করতেছি। হ্যালো, একটা বাচ্চা পোলার কথায় লাশ পাঠাই দিবেন, কার থেকে পারমিশন নিছেন? কি বলেন? শোনেন, যে মারা যায় তার কোনো অস্তিত্ব থাকে না। এই মরা মানুষ নিয়ে টানা হেস্তা করার কোনো দরকার নেই। ভাবি উঠো, লাশ এক জায়গায় কবর দিলেই হইলো। শুনেন, আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা কিনা। দেশে লাশ আনার কোনো দরকার নাই, পাঠানোর দরকার নাই। আর আমার কাছে লাশ আনার টাকা নাই, আর থাকলেও আমি দিব না। মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করবো না। মরা মানুষ কোনো কাজে আসে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়ের লাশ আনার ব্যবস্থা করতেছি। হ্যালো, আমি তার বউ বলতেছি। তাহলে আমি আমার জীবনের বিনিময়ে আমার কামালের লাশ দেখতে চাই। ওই টাকার ব্যবস্থা করতেছি ভাই, আপনারা লাশ পাঠানোর ব্যবস্থা করেন।
বাবা লাশ বের করেন বাবা। শান্ত মা শান্ত। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ আনছে কেন? মা তুমি এগুলা কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না তাহলে কই যাইবো? যে সে এনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এ বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো মা। তোর লেগে কি করছে, কি করে উল্টাই লাইছে? আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই হয়ে আমার পরিবারের লেগে যা করছে, একটা আপন ভাইও জীবনে এগুলা করবো না মা। কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে না, আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন। আজকে তার মরার পরে আপনি তার কোন বিপদে ফেলাইলেন যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। আমি বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছি, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। না আপনার লাশ পচে না, আছেন কেন? লয়ে যান। তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি যে একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। যখন না দিতে পারে, তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আমি আমার স্বামীর লাশ দাফন করবো, আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব। বাবা, চলো। আপনাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রহিমা বেগম। আপনারা কারা? আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। জামাল আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছে নিজের নামে। আমরা জানতে পেরেছি গত মাসে আপনার ছেলে ওমানে মারা গেছে, আজকে লাশ এসেছে, তাই ভাবলাম আমরা এই বিষয়টা জানিয়ে যাই। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে। ভাই তো নাই। যখন বীমা করছে, নমিনি হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমরা কাগজপত্র সব রেডি করে রাখছি, এখন আসি। আসসালামু আলাইকুম। খবরদার, এই লাশ কোথাও যাইবো না। আমার ছেলে লাশ নিতে হইলে আমার উপর দিয়ে নিতে হইব। আমার ছেলের লাশ কোথাও যাইবো না। ভাই ভাই, আমার চোখ খুলছে, আমি অন্ধ আছিলাম। আমার পোলা আমার এত ভালোবাসছে, তুমি আমার মাফ করে দাও।